হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভীষণই ট্র্যাডিশনাল রেসিপি, গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির চচ্চড়ি। চলুন তাহলে ঝটপট রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এখানে আমি দুটো ফুলকপিকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং তারপরে খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল স্পুন পরিমাণ ঘি। এই ঘিটা আমার বাড়িতে তৈরি করা ঘি। আপনারা যারা আমার ঘিয়ের রেসিপি এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন উপরের আই আইকনে ক্লিক করে। এবারে ঘিটা একটু হালকা গরম হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমরা খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম। সেই চালটা দিয়ে এবার আমরা এরকম হালকা হাতে নাড়াচাড়া করতে করতে 2 থেকে 3 মিনিটের জন্য চালটাকে খুব ভালো করে ভেজে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালার চেঞ্জও হয়েছে। এবারে আমরা চালগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবারে ওই সেম কড়াইয়ের মধ্যেই আমরা অ্যাড করব সর্ষের তেল। আমি এখানে অ্যাড করলাম প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ফুলকপির মধ্যে আমরা অ্যাড করব নুন স্বাদ অনুসারে। আমি এখানে প্রায় 1/2 টিস্পুন পরিমাণ লবণ বা নুন অ্যাড করলাম। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে আমাদের লবণের সঙ্গে ফুলকপিগুলো মিক্স করে নিতে হবে এবং একটা ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট ধরে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে। 4 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমাদের ফুলকপি কিন্তু বেশ সুন্দর ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। বেশ সুন্দর কপির মধ্যে একটা কালার চেঞ্জ হয়েছে। এবারে এই কপিগুলোকে আমরা কড়াই থেকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ওই সেম কড়াইয়ের মধ্যেই আমরা অ্যাড করব আরও 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল, যেহেতু কড়াইতে আর কোনো সর্ষের তেলই অবশিষ্ট নেই। এই তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা তেলের মধ্যে ফোড়নে অ্যাড করব 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে। তারপরে অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে এবং সবশেষে অ্যাড করব থেতো করে রাখা গোটা গরম মশলা। আমি এখানে 3টে ছোটো এলাচ, 5টা লবঙ্গ এবং 2 টুকরো দারচিনিকে একটু হামালদিস্তায় থেতো করে নিয়েছি, সেটাই অ্যাড করলাম। এবারে ফোড়নের এই সমস্ত কিছু 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এবারে আলুর মধ্যেও অ্যাড করব সামান্য পরিমাণ একটু স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিতে হবে এবং 3 থেকে 4 মিনিট ধরে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। 4 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চেঞ্জও হয়েছে। এবারে আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব মটরশুঁটি বা কড়াইশুঁটি। মটরশুঁটি বা কড়াইশুঁটির সিজনে এই রান্নাতে মটরশুঁটি দিলে খুব সুন্দর খেতে হয়। আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ কড়াইশুঁটি অ্যাড করলাম। তারপরে অ্যাড করছি 4টে মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে খাবেন। তারপরে অ্যাড করলাম 2টো টমেটো মিডিয়াম সাইজের কেটে রাখা। এবারে ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য সমস্ত কিছু রান্না করে নিতে হবে। 4 মিনিট পরে আবারও আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটিগুলো বেশ সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে বা মজে গেছে। এবারে আমরা অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আমি অ্যাড করছি জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ। তারপরে অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ। তারপরে অ্যাড করব নর্মাল রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এটা অ্যাড করলাম 1/4 টিস্পুন পরিমাণ, যেহেতু কাঁচা লঙ্কা অলরেডি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এটা অবশ্যই স্কিপ করতে পারেন। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে দিতে হবে এবং মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমরা অল্প পরিমাণে একটু জল এর মধ্যে অ্যাড করব। প্রায় 2 to 3 টেবিল স্পুন পরিমাণ জল আমরা অ্যাড করলাম এবং তারপরে জলটা অ্যাড করে আবারও এই মশলাটাকে খুব ভালো করে আমাদের 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিতে হবে।
হলুদ গুঁড়োটা অ্যাড করতে আমি ভুলে গেছিলাম, আমি এখানে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য আমরা ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে মশলাটা কিন্তু কষে গেছে। এবারে আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে এবং মশলা সমেত ফুলকপিটাকে আমাদের আরও 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে 4 মিনিট ধরে কপি সমেত মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব আগে থেকে ঘিয়ে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা কড়াইয়ের মধ্যে অ্যাড করার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু আমাদের মিক্স করে দিতে হবে এবং আরও 2 মিনিট ধরে চাল সমেত সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট পর আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব জলটা আমি এখানে নর্মাল টেম্পারেচারে বা রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করছি না, একটু হালকা গরম করে নেওয়া জল অ্যাড করলাম। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করলাম। জলটা কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু আপনারা কতটা পরিমাণে রান্নাটা করছেন তার উপরে। আমি যে পরিমাণে কপি বা চাল নিয়েছি তাতে 1.5 কাপ পরিমাণ জলই যথেষ্ট। তো 1.5 কাপ পরিমাণ ঈষদুষ্ণ গরম জল দেওয়ার পর আমরা অ্যাড করব স্বাদ অনুসারে লবণ এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি আর লবণটা অ্যাড করার পর খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু মিক্স করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমরা এই রান্নাটা হতে দেব বা ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 5 থেকে 6 মিনিট ধরে রান্নাটা হওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমাদের রান্নাটা কিন্তু প্রায় রেডি। চালগুলো বেশ সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে বা প্রপারলি রান্না হয়েছে, কারণ চালের সাইজগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন বেশ বড় বড় হয়ে গেছে। এবারে সমস্ত কিছুকে হালকা হাতে একটু আমরা নাড়াচাড়া করে দেব এবং এই যে এক্সট্রা যে জলটা এখনও দেখতে পাচ্ছেন এই জলটাও কিন্তু এই রান্নাতে থাকবে না। এই রান্নাটা একদম গামাখা হয়, তাই এই জলটা বা এই ঝোলটাও আমাদের পুরোপুরি টানিয়ে নিতে হবে। তার জন্য আরও আমরা মিনিট 3-4 সময় ধরে রান্নাটা করে নেব। তার আগে আমি অ্যাড করলাম ঘি, প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ ঘি আমি অ্যাড করলাম এবং তারপরে অ্যাড করব গরম মশলা। এখানে প্রায় আমি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা অ্যাড করলাম। ঘি আর গরম মশলা অ্যাড করে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং তারপরে ঢাকনা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ধরে রান্নাটা করতে হবে, যাতে এই এক্সট্রা যে জলটা এখনও রয়ে গেছে সেটা যাতে পুরোপুরি টেনে যায় তার জন্য। আরও 3 থেকে 4 মিনিট পর আমি দেখতে পাচ্ছি জলটা কিন্তু একেবারে টেনে গেছে, একদম গামাখা চাল ফুলকপি কিন্তু আমাদের একেবারে রেডি। এবারে আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 3 মিনিটের স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমাদের চাল ফুলকপি কিন্তু একদম রেডি। গরম গরম চাল ফুলকপি একেবারে রেডি টু বি সার্ভড। এবারে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম চাল ফুলকপি আমরা সার্ভ করতে পারি। আর শুধু ভাত নয়, রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। একটা অতি ট্র্যাডিশনাল আমাদের মা ঠাকুমাদের আমলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকলে আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে নতুন রেসিপি দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছবে। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে। টিল দেন, বাই বাই।